যে আমাদের পড়াশোনা কমপ্লিট হয়েছে, কি গুরু দক্ষিণা দেব। শান্তিপনিমণি অনুভব করছিলেন যে আমাদের স্টুডেন্টগুলো সাধারণ না, কিন্তু এরা হচ্ছে অসাধারণ নয়, অসাধারণের উপরে। কি চাইব? তখন গুরুদেব বললেন, আমি তোমাদের গুরু মাকে জিজ্ঞাসা করে জানাবো। তখন গুরু মাকে জিজ্ঞাসা করলো। তখন গুরুদেবের একটা পুত্র এই সমুদ্র স্নান করতে গিয়ে হারিয়ে গেছিল। তা আমাদের পুত্র যে হারিয়েছে তাকে উদ্ধার করে দাও। তাই কৃষ্ণ বলরাম এইখানে এসেছিলেন সেই গোমতী নদী, যে গোমতী নদী শুরু হয়েছে সেই কলেজ থেকে, কিন্তু সেখান থেকে এই পর্যন্ত। তো তাদের সন্তানকে উদ্ধার করেছিলেন। তারপরে সবাই বাড়ি ফিরে গেছেন। সুদামা এখানে ফিরে আসেন। সুদামা ছিল ব্রাহ্মণ। আমাদের লক্ষ্মী সরস্বতী দুই বোন না, দুই বোন এক জায়গায় থাকেন না, কিন্তু যেখানে লক্ষ্মী থাকে সেখানে সরস্বতী থাকে না, আবার যেখানে সরস্বতী থাকে লক্ষ্মী থাকে না। তো ব্রাহ্মণের কাছে সরস্বতী আছে, বিদ্যা আছে, লক্ষ্মী নেই কিন্তু। তাই ব্রাহ্মণ এই সুদামা, সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু সরল ব্রাহ্মণ, জীবনে কোনো চাহিদা ছিল না এবং অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ ছিলেন। তার মনের ভিতরে কোনো ভোগ বাসনা বা ওই ধরনের কিছু উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। তার স্ত্রী ছিল কি নাম? তার স্ত্রী সুশীলা। আমাদের ডিপার্টমেন্টেও একজন সুশীলা মাতাজি আছে, জানি না ও সুদামার স্ত্রী কিনা। সুশীলা। তো সুশীলা অনেকগুলো সন্তান নিয়ে সংসার। সুশীলা বলছেন, আমরা এত গরিব, কিন্তু তোমার বাল্য বন্ধু, স্কুলের সহপাঠী, এ এখন দ্বারকার রাজা হয়েছে। তুমি যাও, নিশ্চয়ই তোমার বন্ধু কিছু তোমাকে অর্থ সাহায্য করবেন। সুদামার কিন্তু অর্থ সাহায্য নেওয়ার কোনো প্রকারের অভিলাষ ছিল না, কিন্তু একটা চিন্তা করেছিলেন, স্ত্রী আমাকে দ্বারকা যেতে বলছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে বলছে, এটা একটা সুযোগ। কিন্তু কৃষ্ণের সঙ্গে সেই ছোটবেলায় দেখা হয়েছিল, ছোটবেলায় একসঙ্গে কাটিয়েছি, এখন যাই, কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে, ছোটবেলাকার কথাগুলো আমরা আলোচনা করব। তো আমি যাব কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণের জন্য কি নিয়ে যাব? ঘরে এমনি খাবার নেই, আবার কৃষ্ণের জন্য কি নিয়ে যাব? তখন সুশীলা গ্রাম থেকে, কেউ বলে খুদ ভাজা, কেউ বলে চিড়া, সেই জন্য এখানে চিড়া ভোগ লাগে। তা আবার এটা পরিষ্কার চিড়া, কিন্তু ওই চিড়া ছিল ভিক্ষার চিড়া। তো আঁচলে বেঁধে কাঁধে ফেলে দিয়ে হাঁটুর উপরে কাপড়। গরিব ব্রাহ্মণ, গায়ে ভালো কাপড়ও ছিল না, রোগা পাতলা, গায়ে হাড় বেরিয়ে গেছে। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায়? দ্বারকা। কিসের জন্য যাচ্ছেন? কৃষ্ণের সঙ্গে দেখা হবে। এই আনন্দে, এখান থেকে প্রায় 110 কিলোমিটার রাস্তা, আনন্দে এত রৌদ্র বালি গরম তাকে স্পর্শ করেনি, শুধু গান করতে করতে চলেছেন, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়।
রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, গোবিন্দের সঙ্গে দেখা হবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ। এখান থেকে 100 কিলোমিটার হেঁটে গেছি দ্বারকায়, যেখানে আমরা ভেট দ্বারকায় গেছিলাম। সেখানে পৌঁছেছেন, দ্বারপাল খবর দিয়েছেন যে হে রাজন, আপনার বাল্যবন্ধু এসছেন সুদামা। শোনার সাথে সাথে কৃষ্ণ রাজপ্রাসাদ ছেড়ে দৌড়ে এসছেন, সুদামাকে জড়িয়ে ধরেছেন। হরি বল। কৃষ্ণ হচ্ছেন রাজা আর সুদামা হচ্ছেন ভিখারি ব্রাহ্মণ। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে একসঙ্গে, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিনি ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী, আর সে ছিল নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ, বাল্য বন্ধু, স্কুলের সহপাঠী। তাকে নিয়ে গেছেন। সুদামা দেখছেন দ্বারকাপুরীর বৈভব। কৃষ্ণের নিজের বাড়ি ছিল 16,108টা প্রাসাদ, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাসাদ। সেই প্রাসাদের সামনে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ তাকে 2 হাত ধরে ঘরে নিয়ে গেছেন, তার পদধৌত করেছেন। ছবি দেখেছেন না? ছবি প্রভুপাদ সেই ছবি তার বইতে দিয়েছেন। কৃষ্ণ পদধৌত করছেন, রুক্মিণী দেবী জল ঢালছেন, অন্যান্য রানীরা বাতাস করছে। কারণ কৃষ্ণ ছিলেন গৃহস্থ, গৃহস্থের কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা উচিত কৃষ্ণ জগতে প্রতিষ্ঠা করেছেন। সুন্দরভাবে তার সেবা করেছেন। এবং পালঙ্কে, তিনি যে পালঙ্কে বসেন বা রুক্মিণীর যে বিছানা, পালঙ্কে ব্রাহ্মণকে বসিয়েছেন, পাদধৌত করে তাকে পূজা করেছেন এবং রাজপ্রাসাদের উচ্চ রাজভোগ খাইয়েছেন, রাজভোগ প্রসাদ খাইয়েছেন। খাওয়া দাওয়ার পরে রুক্মিণীর পালঙ্কে তাকে শয়ন করিয়েছে। তারপরে ভগবান কৃষ্ণ পায়ের কাছে বসে পা ম্যাসেজ করছেন, পাকে কোলে তুলে নিয়ে পা ম্যাসেজ। অত দূর হেঁটে এসছেন না, আমরা তো গাড়িতে এসছি, তা আবার এসি গাড়িতে। আর সুদামা পায়ে হেঁটে গেছেন, তার সেবা করছেন। আমাদের বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট করতে ভগবান তার হৃদয়ের ভাব বুঝেছেন। সুদামা নির্বাক, কোনো কথা বলতে পারছে না। একজন রাজা আমার সেবা করছে, আর রুক্মিণী হাওয়া করছেন। হাওয়া, তখনকার দিনে ইলেকট্রিক বা এসি ছিল না, রুক্মিণী পাখা দিয়ে হাওয়া করছে, আর ভগবান মেসেজ করছে। বলছেন, বন্ধু মনে পড়ে সেই ছোটবেলায় আমরা পড়াশোনাতে কলেজে ছিলাম, আর আমাদের গুরুদেব এবং গুরুমা কি কট্টর ছিল, আমাদেরকে পাঠাতো ভিক্ষা করতে। একদিন আমাদেরকে পাঠিয়েছে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে, মনে আছে? আমরা 3 জন গেছিলাম, আর তখন ছিল কাল বৈশাখীর ঝড়। হঠাৎ কালো মেঘ এবং ঝড়ের হাওয়াতে
আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেললাম, কোথায় যাব রাস্তা খুঁজে পেলাম না, সারা রাস্তা ঘুরেছি, জঙ্গল থেকে বেরোনোর রাস্তা পাইনি। রাত্রে সেই জঙ্গলের মধ্যেই আমরা ছিলাম। সকালবেলা গুরুদেব খুঁজছেন, শিষ্যরা আসেনি, কালকে বাড়ি ফেরত আসেনি। শিষ্য গিয়ে জঙ্গলের পাশে ডাক মারছেন, কৃষ্ণ, বলুন কৃষ্ণ, বলরাম, সুদামা। তো কৃষ্ণ আওয়াজ শুনতে পেয়েছে, গুরুদেব ডাকছেন। গুরুদেবের আওয়াজ শুনে শুনে তিনজন ছুটে এসে গুরুদেবের চরণে প্রণাম করেছেন। বলছে, বৎস, গুরুদেবের জন্য তোমাদের সেবার এত নিষ্ঠা, আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি, তোমাদের মুখের বাণী শাশ্বত বাণী হয়ে যাবে। কৃষ্ণকে আশীর্বাদ দিয়েছিলেন সন্দীপনী মুনি, সেটা হচ্ছে গীতার বাণী। তো সেই ছোটবেলায় কেটেছে। আর যেখানে রাত কাটিয়েছিলেন, পুরো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বোঝা বেঁধে মাথায় তুলেছিলেন। রাস্তা পায়নি তো বোঝাটা রেখে ওখানে রাত কাটিয়েছিলেন। ওই বোঝা এখনো আছে, যদি চান দেখাতে পারি। এখানে নেই, উজ্জয়িনীতে। উজ্জয়িনী সেই দুটো ঝাড় থেকে এখন বিশাল গাছ হয়ে গেছে, সেই ঝাড় এখনো আছে। তো সেই কলেজ ছিল ওখানে না। তারপরে কলেজে পড়াশোনার পরে আমরা চলে এলাম, সবাই আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। আবার কত দিনের পরে দেখা। সুদামার চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছে, কিছু বলতে পারছে না। কেন? এত বড় আতিথ্য সে তো চিন্তাও করতে পারেনি। এত বড় সেবা, ভোজন, তারপরে পা মেসেজ। কৃষ্ণ বলছেন, আচ্ছা বন্ধু, ভাবি কিছু দেয়নি আমার জন্য? ভাবি তো খালি হাতে পাঠাবে না, আমার জন্য নিশ্চয়ই কিছু খাবার দিয়েছে। এটা আমাদের একটা সংস্কার। কারো বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। অ্যাটলিস্ট মন্দিরে বা কোনো বৈষ্ণব দর্শনে গেলে তো নিশ্চয়ই কিছু নিয়ে এসছো। সে তো নিয়ে এসছে। তো কি নিয়ে এসছে? চিড়া ভাজা, আবার ঘরের না, হ্যাঁ, ভিক্ষা করে নিয়ে এসছে, তাই না? আমাদের তো অনেক মাতাজির চিড়া ভাজা, চিড়ার মোয়া বাড়ি থেকে বানিয়ে নিয়েছে, তাই না? কিন্তু খেয়েছো? মা আমাকে খাইয়ে দিত, তোমাকে খায়নি। সেটা নিজের হাতে বানানো, কিন্তু এ পেয়েছে কোথায়? বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এসছেন। আর সে রাজপ্রাসাদের বৈভব দেখে, রাজপ্রাসাদের খাবার দেখে ওইটার দিতে সাহস হচ্ছে না। এখানে এই খাবার চলে নাকি? তো কৃষ্ণ তো জানেন ও কিছু নিয়ে এসছে। কে দিয়েছে? ভাবি দিয়েছে, ভাবি দিয়েছে, হ্যাঁ দিয়েছে। তো বলছে, দাও, ভাবি কি দিয়েছে? না না বলতে বলতে জোর করে নিয়ে গিট খুলে খাওয়া শুরু করেছে। হ্যাঁ, হাতে ছিল তো, এক মুঠি নিয়ে খেয়েছেন। বলছে, কি স্বাদিষ্ট! এরকম স্বাদের খাবার তো আমি আমার রাজপ্রাসাদেও খাইনি। কৃষ্ণ কিন্তু খাবার খান না তো। কৃষ্ণ কি খান? গীতায় কি বলেছেন? গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্তিয়া পযচ্ছতি তদহং ভক্ত অপরত অস্নামি পযতাত্মন। ভক্তিয়া, ভক্তি খান, ভক্তি। কে কি ভাবে দিচ্ছেন সেটাই। আমরা তো আমাদের জন্য স্বাদিষ্ট রান্না করে ভগবানকে খাওয়াই। ভগবান তো খান না, খাই তো আমরা, তাই না? কিন্তু ভগবান, যেরকম মহাভারতে দেখা যায়, যখন ভগবান কৃষ্ণ
পাণ্ডবের বাড়িতে ছিলেন ড্রাইভার, তাই তো? ড্রাইভারকে লোকে সব কাজ করায়। একটা চিঠিটা নিয়ে আসো না, হাফ কিলো ডাল নিয়ে আসো না, সব কাজ করায়। তা যুধিষ্ঠির মহারাজ তাকে লাগিয়েছিলেন দুধ হিসাবে, বলে কৃষ্ণ তুমি যাও। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, এটা বন্ধ করতে হবে। কেন এই যুদ্ধ হচ্ছে ভাই ভাই আত্মীয় যুদ্ধ, এতে বাড়ির লোক সব মারা যাবে, এতে আত্মীয় ঘাতী যুদ্ধ, এটা বন্ধ করা হোক। আমরা শান্তির প্রস্তাব চাই। আমরা পাঁচ ভাইকে 5টা গ্রাম দেওয়া হোক। কেন আমরা তো ক্ষত্রিয়, আমরা মন্দিরে পূজা করেও আমাদের সংসার চলবে না, আমরা বৈশ্য নই, ব্যবসা করেও সংসার চলবে না, আমরা শূদ্র নই যে চাকরি করব। কলিযুগের প্রাধান্যটা কি? চাকরি। তার মানে কলৌ শূদ্র সম্ভবা, কলিযুগে সবাই শূদ্র। আমাদের ডক্টর APJ আব্দুল কালাম তিনিও বলেছেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান চাকরি দেওয়ার জন্য পড়াচ্ছে। যতদিন চাকরি দেওয়ার জন্য পড়াবে, আমাদের দেশে কয়েকটা চাকর জন্মাবে, মানুষ হবে না। তাই যুধিষ্ঠির মহারাজ বলছে আমি ক্ষত্রিয়, আমার কাজ হচ্ছে কর আদায় করে সংসার চালাবো, ট্যাক্সিং। তাই আমাদের 5টা গ্রাম দেওয়া হোক, বাকি পুরা ভূমণ্ডল কৌরবরা ভোগ করুক। সেই প্রস্তাব নিয়ে এসে হস্তিনাপুরের মঞ্চে গিয়ে প্রস্তাব রাখলেন, যেখানে ছিল অশ্বত্থামা, কর্ণ, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য। পুরো স্টেজে বড় বড় সিংহাসন নিয়ে বসে আছে, আর গ্যালারিতে কয়েক হাজার লোক আছে। কৃষ্ণ পাণ্ডবদের দূত হয়ে এসে প্রস্তাব রাখলেন যে যুধিষ্ঠির মহারাজের ইচ্ছা হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি চাই, যুদ্ধ নয়, জোরে যুদ্ধ নয়, তখন দুর্যোধন কি উত্তর দিলেন? উত্তর দেওয়ার কথা ধৃতরাষ্ট্রের, ও রাজা। দুর্যোধন ছিল রাজকুমার, সে আগে মুখ খুলে বলছে। কি বললে? 5টা গ্রাম? আরে 5টা গ্রাম তো দূরের কথা, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ছুঁচের আগায় যতটুকু মাটি ধরে ওইটুকু মাটি ছাড়বো না, যুদ্ধ চাই। কৃষ্ণ তখন ঘোষণা দিলেন, ঠিক আছে। কৃষ্ণ তো এমনি চাইছিলেন যুদ্ধ হবে। যুদ্ধ ঘোষণা দিয়ে কৃষ্ণ চলে গেলেন। আর দুর্যোধন জানতেন এই কৃষ্ণ 3টা জিনিস পছন্দ করে, সকালে বলেছি। সাজতে পছন্দ করে, খেতে পছন্দ করেন, বিয়েটা মনে আছে সবার? হ্যাঁ, ভালোই। তুমিও চেষ্টা করো 108, 109 যতবার বিয়ে করো। তো কৃষ্ণ খেতে পছন্দ করে, যেই জন্য গুনে গুনে 16,108টা বিয়ে করেছিল, শুধু খাওয়ার জন্য। ঠিক আছে? তখন দুর্যোধন রাজভোগ বানিয়েছিল, রাজভোগ। কৃষ্ণকে খাইয়ে আমাদের দলে বশ করাবো। কিন্তু যখন যুদ্ধ ঘোষণা করে বেরিয়ে যাচ্ছেন, এই কৃষ্ণ তোমাকে বেঁধে রাখবো আমাদের দলে, কৃষ্ণকে খাওয়ানো তো দূরের কথা, কৃষ্ণকে বাঁধতে যাচ্ছেন দুর্যোধন। কৃষ্ণ ঝলক দিয়ে একটু বিশ্বরূপ দেখিয়েছেন, আর তখন দুর্যোধন হাঁ করে খুঁজছে, কৃষ্ণ গেল কোথায়? হ্যাঁ, কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন বিদুরের গৃহে। বিদুর ছিল স্টেজে, ঘরে ছিল বিদুরের স্ত্রী, যাকে বলে বিদুরানী, তার ঘরে কৃষ্ণ ঢুকে গেছে। কৃষ্ণ দেখছেন, বিদুরের স্ত্রী দেখছেন কৃষ্ণ আমার বাড়িতে। সে তো অবাক হয়ে গেছে, কি করবে, কি করে খুঁজে পাচ্ছে না। ধরুন আপনার বাড়িতে হঠাৎ যদি গুরুদেব এসে পৌঁছে যায়, কি করবেন? কল্পনার বাইরে।
কোথায় বসাবো? এইখানে, এইখানে বসো বসো বসো, না এই জায়গাটা নোংরা, এইখানে। এই বসাতে গেছে আধ ঘন্টা, কোথায় যে বসাবে? ভালো জায়গায় বসাবো তোমার। আর কৃষ্ণ সেই বিদুর রানীর মুখের দিকে তাকিয়ে বলছেন, আন্টি, আন্টি তো আন্টি খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। ঘরে ঢুকেছেন, খুঁজে পাচ্ছে না, দেখছে এক ছড়া কলা ছিল, কলার ছড়াটা নিয়ে এসছেন, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে কলা খাওয়াচ্ছেন। কলা খাওয়াতে গিয়ে কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছে। আর ভগবান কৃষ্ণ আরাম করে খাচ্ছেন, তৃপ্তি ভরে খাচ্ছেন। কেন? বিদুর রানীর হৃদয়ের ভাব ভক্তি তিনি গ্রহণ করছেন, খাচ্ছেন। আর হঠাৎ করে বিদুর এসে গেছে। বিদুর এসে দেখছে, হায় হায় হায়, এ তুমি কি করছো? কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছ। কৃষ্ণ বলছেন, আঙ্কেল আমাদের শুটিংটা নষ্ট করে দিলে। আমাদের একটা ভালো শুটিং হচ্ছিল না। বলে, আমি কলাও খাই না, কলার ছিবড়াও খাই না, আমি খাই ভক্তের ভাব, ভক্তি। তাই এই চিড়া খেয়ে তার যে আনন্দ, যে এই রকম খাবার আমি দ্বারকার রাজপ্রাসাদেও কোনোদিন খাইনি, এত টেস্ট লাগছে। আর এক মুঠো নিতে গেছেন, রুক্মিণী খপ করে হাতটা ধরেছে, বলছে, না, তুমি এক মুষ্টি খেয়েছো, ওকে যা আমাকে ফেরত দিতে হবে। আবার যদি এক মুঠি খাও, আমিও ওর কাছে বিক্রি হয়ে যাব। কেন? ভগবান বলেছেন, যে আমাকে সেবা করে, নেহাবি ক্রমণা সহস্তি পত্তাবায় নবিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়িত। এই এক মুষ্টি খেয়েছ, তার প্রতিদান স্বরূপ তাকে তার প্রসাদ বানিয়ে দিতে, সোনার প্রসাদ বানিয়ে দিতে হবে। আর খেও না প্লিজ, তাহলে আমাকে দ্বারকা ছেড়ে তার বাড়িতে গিয়ে দাসিত্ব করতে হবে। তো তখন রুক্মিণী হাতটা দিলে, ভগবান আর খেলেন না। তারপরে সুদামা ভগবানের সেই প্রাসাদ থেকে বিদায় নিয়ে এলেন, কিছু চায়নি। স্ত্রী যে পাঠালো কিছু চাইতে, চাইবে কি? এইসব দেখে শুনে সব ভুলে গেছে। আবার ফেরত আসছেন, সেই দ্বারকা থেকে পোরবন্দর ফেরত আসছেন। যাওয়ার সময় তো একটা উৎসাহ ছিল, কৃষ্ণর সঙ্গে দেখা হবে, কৃষ্ণ আমাকে জড়িয়ে ধরবে, আমাকে জিজ্ঞাসা করে, অনেক আনন্দ। ফেরার সময় আসছেন কষ্টে, কিন্তু মনে পড়ছে কৃষ্ণ তার প্রাসাদে আমাকে কি সম্বর্ধনা দিয়েছে। আমি তো এত বড় সম্বর্ধনার যোগ্য নই। সেই কৃষ্ণের সম্বর্ধনা, রুক্মিণীর সম্বর্ধনা, তার বাড়িতে এই যে সেবার সম্বর্ধনা, চিন্তা করতে করতে চোখের জল ফেলতে ফেলতে এখানে এসছেন, পৌঁছেছেন। এখানে এসে বাড়ি খুঁজে পাচ্ছেন না। ছিল কুটির, হয়ে গেছে স্বর্ণপ্রাসাদ। খুঁজছে, আমি ভুল ঠিকানায় এলাম না তো। তখন একজন সুন্দরী যুবতী স্ত্রী এসে তাকে বরণ ডালা দিয়ে বরণ করছেন, পতিদেব আসুন বাড়িতে। পতিদেব, তুমি কে? বলছে, আমি তোমার ধর্মপত্নী সুশীলা। মানে সুশীলাও তরতাজা যুবতী হয়ে গেছেন। এই স্বর্ণ প্রাসাদে থাকতে গেলে তো সেরকম লোক লাগবে না, রোগা পাতলা লোকগুলো থাকবে, হয় নাকি? তো বলে, ওর অবাক হয়ে গেছে, কি ব্যাপার? তখন বুঝতে পারলেন, কৃষ্ণ আমার প্রাসাদ বানিয়ে দিয়েছেন। কিন্তু ব্রাহ্মণ ছিল বৈরাগী, ভুলেই গেলাম। কিন্তু সেই প্রাসাদে প্রবেশ করেননি। তিনি তার কুটির, এখানে কুটির ছিল, সেই কুটিরে বাস করতেন। সেই কুটিরে থেকে তার শেষ জীবন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজনে কাটিয়েছেন। আবার জিজ্ঞেস করেননি, ইনি কি ইস্কন থেকে দীক্ষা নিয়েছিল? আবার জিজ্ঞেস করবেন না যে ব্রাহ্মণ তার ভিতরে যে ভগবত ভক্তি তিনি লাভ করেছিলেন, তার জন্য তিনি ঐশ্বর্যতে প্রবেশ করেননি। তিনি চিন্তা করছিলেন, এই ঐশ্বর্যে প্রবেশ করলে
আমি আমার কৃষ্ণ ভক্তিটা হারিয়ে ফেলতে পারি। সেজন্য ঐশ্বর্যে প্রবেশ করেনি, তিনি তার কুটিরে বাস করেছিলেন এবং কুটিরে থেকে এই জায়গায় তিনি এখান থেকে ভগবত ধামে। কিন্তু সুদামা বিপ্র হচ্ছেন ভগবানের নিত্য পার্শ্বদ। তিনি এই অভিনয় দেখিয়েছেন ভগবানের যেখানে যেখানে তার ভগবান যেখানে অবতরণ করেন সুদামাও সঙ্গে থাকে। এই সুদামা তিনি নবদ্বীপেও গিয়েছিলেন, মহাপ্রভুর সেই গৌর লীলার নাটকেও ইনি ছিলেন শুক্লাম্বর ব্রহ্মচারী। শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে মহাপ্রভু দীক্ষা নিয়ে আসার পরে, মহাপ্রভু আগে ছিলেন পাণ্ডিত্য চাঞ্চল্য ঔদ্ধত্য ছিল না, দীক্ষা নিয়ে আসার পরে মহাপ্রভু পরিবর্তন হয়ে গেলেন। দীক্ষা নিয়ে আসে ফেরার পথে তিনি কানাই নাটশালা গেছেন। কানাই নাটশালা আমরা গেছিলাম না, যাইনি? কোথায় যে যাবেন? আচ্ছা, কানাই নাটশালা। কানাই নাটশালা নাম শুনেছেন? কানাই নাটশালা, নাট মানে নৃত্য। যে কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা ছেড়ে রাধারানীকে নিয়ে ওখানে গেছিলেন, রাধারানীকে নিয়ে ওখানে বসেছিলেন। রাধা কৃষ্ণের দুজনের পায়ের ছাপ এখনো আছে ওখানে। তো যখন গয়া থেকে দীক্ষা নিয়ে ফেরত আসছিলেন, নাম জপ করতে করতে নামের পরে প্রকাশ হবে রূপ, নাম যে স্বয়ং কৃষ্ণ প্রকাশ হবে, তারপরে রাম নাম রূপ, তারপরে লীলা, গুণ লীলা। তো সেই কানাই নাটশালাতে কৃষ্ণকে দর্শন পেয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু ছুটে যাচ্ছেন কৃষ্ণকে আলিঙ্গন করবেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। তখন থেকে মহাপ্রভুর কৃষ্ণ বিরহ। হা কৃষ্ণ বলেন, কোথা কৃষ্ণ, যাকে দেখে যে বৈষ্ণব ক্ষেত্রে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ। এই বিরহ সারা নবদ্বীপে খবর হয়ে গেছে, নিমাই পাল্টে গেছে, নিমাই পরম বৈষ্ণব হয়েছে। চলো চলো, তখন নিমাই বলছে, নিমাইকে জিজ্ঞাসা করে তোমার কি হলো? বলে আমার কি হয়েছে আমি শুক্লাম্বরের বাড়িতে গিয়ে বলবো, সবাই ওখানে আসো। তখন সব বৈষ্ণব সেখানে জমা হয়েছিলেন নবদ্বীপে। সেখানে গদাধরকে জড়িয়ে ধরে বলছেন, গদাই তুমি ছোট থেকে বৈষ্ণব, আমি আমার কেন সময়টা নষ্ট করলাম? পাণ্ডিত্য ব্যাকরণ ব্যাখ্যা করতে গিয়ে আমার সময় গেছে, আমি অনেক পরে বৈষ্ণব। আর গদাধরকে জড়িয়ে ধরে কাঁদে। সেইখান থেকে মহাপ্রভু কান্নাকাটি শুরু হলো। সেই শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি, তার আরেকটা লীলা আছে। তো শুক্লাম্বর ব্রহ্মচারী ওই ভিখারি রোলটা কি দেখবেন, সিনেমা বলুন যাত্রা বলুন, যে ভিলেনের রোকে ভিলেন, যে যে কমিকের রোল করবে ও সব জায়গায় কমিক করবে, ঠিক আছে? তো সেই জন্য এ সব লীলাতে তার রোল হচ্ছে ভিক্ষা করা। একদিন মহাপ্রভু শুক্লাম্বরের কুটিরে ঢুকেছেন। শুক্লাম্বর কি খেতেন? ভিক্ষা করে চালকে ভিজিয়ে রাখতেন, ওই চাল ভগবানকে ভোগ দিয়ে খেতেন। মহাপ্রভু ওইটাও মুঠো নিয়ে খেয়েছে শুক্লাম্বরের। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরীতে। পুরী থেকে তার ইচ্ছা হলো বৃন্দাবন যাব। বৃন্দাবন বৃন্দাবন যাওয়ার রাস্তাটা হচ্ছে ওটাই, পুরী থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে বৃন্দাবন। তো নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে মহাপ্রভুর দুইজন মা ছিল। মহাপ্রভুর কয়টা মা? বলছে আমি নবদ্বীপে যাব, আমার দুই মা আছে, এক হচ্ছে সচী মাতা আর এক হচ্ছে গঙ্গা মাতা। গঙ্গা গঙ্গা মা গঙ্গা আর সচী মার সঙ্গে দেখা করতে যাব। তো নবদ্বীপে এসেছেন, না শান্তিপুর এসেছিলেন, নবদ্বীপ আছে। শান্তিপুর থেকে তিনি এলেন বিদ্যানগর। বিদ্যানগর থেকে যাত্রা করছেন বৃন্দাবন যাবেন। আর শুক্লাম্বর ধ্যানে বসলেন। মহাপ্রভু কিসে যাবেন? খালি পায়ে হেঁটে যাবেন না। তাই তিনি
রাস্তা তৈরি করছেন, ফুলের রাস্তা। আমাদের হয় না গুরু মা যখন ফেরত আসেন কি রাস্তা বানায়? ফুলের, ফুলের না, ফুলের পাপড়ির, ফুলেরও না, ফুলের পাপড়ি দিয়ে। আর বেচারে ছিল ভিখারি, ফুল কিনবে কোত্থেকে? ফুল কিনতে হবে, তাই মানসিক রাস্তা তৈরি করেছিল, সুন্দর ফুলের রাস্তা। ফুলের রাস্তা তৈরি করে করে যাচ্ছেন, আর মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন, কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কীর্তন করতে করতে মহাপ্রভু যাচ্ছেন, আর মন দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরি করতে করতে রামকেলি পর্যন্ত, কানাই নাটশালা পর্যন্ত রাস্তা গেছে, আর মন থেকে রাস্তা এগোচ্ছে না, ধ্যান ভেঙে গেছে। তখন নিশ্চিত করলেন এই যাত্রায় মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হবে না, কেননা আমার রাস্তা তৈরি কতদূর হয়েছে, কানাই নাটশালা গিয়ে ফেরত এসেছিলেন মা। সেই শুক্লাম্বর এই যে সুদামা, তো সুদামা আমাদের নবদ্বীপেও গেছিলেন। সুদামা তিনি হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ। তো আমাদের সৌভাগ্য হয়েছে এই সুদামার এই জন্ম ভিটায় আমরা প্রার্থনা করি, সুদামা যেরকম ভগবানকে তার বাল্যবন্ধু শুধু নয়, তার অন্তরের ভাব ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিলেন, এবং সেই সঙ্গে দুটো জিনিস লাভ হয়েছিল, পারমার্থিক আর জাগতিক, দুটো সুখ তিনি লাভ করেছিলেন। তো ভগবানের ভজনা করলে কোনো কিছুর অভাব হয় না, ভগবান তার অভাব পূর্ণ করেন, সেই শিক্ষাও প্রমাণ করেছেন। গীতায় কোথায় বলেছেন কেউ যদি আমার ভজনা করে তার আমি অভাব রাখি না, তার প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি বয়ে নিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। কত নম্বর শ্লোক? 9-22 নম্বর শ্লোক। যে আমার ভক্তের যা দরকার আমি দেব আর সংরক্ষণ করব। দেবদেবীরাও তাদের ভক্তদের দেন, কিন্তু সংরক্ষণ করতে পারেন না। ভগবান দেন, সংরক্ষণ করেন। দেবদেবীরা যেরকম ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর দিয়েছিলেন টিকেনি, শিব ঠাকুর রাবণকে বর দিয়েছিল টিকেনি, কিন্তু ভগবান যা দিয়েছেন, ভগবান বলেছেন যে অনন্য চিত্তে যে আমার শরণাগত হয়ে থাকে তার যা দরকার আমি দেব। যেরকম প্রভুপাদকে দিয়েছেন, প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন, প্রভুপাদকে দিয়েছেন কত সহস্র টাকা, এবং প্রভুপাদের জন্য স্বর্ণ মন্দির বানিয়ে দিয়েছেন প্রভুপাদের ভক্তরা। জানেন ইস্কনের একটা স্বর্ণ মন্দির আছে, যেখানে বাথরুমেও প্যানও সোনা দিয়ে মোড়া আছে, যেটার নাম হচ্ছে নববৃন্দাবন, আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া নববৃন্দাবন মন্দির, যেখানে প্রভুপাদের জন্য সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছেন। তো ভক্ত হতে গেলে ভগবান তাকে প্রথমে অভাব করাবেন, তারপরে খালি করে তারপরে দেবেন। তো সুদামাকে দিয়েছিলেন, প্রভুপাদকে দিয়েছেন। আমরাও ভগবানের প্রতি যেন আমাদের ভক্তি জাগ্রত রাখি। গীতায় ভগবান বলেছেন ভক্তের একটাই কর্তব্য, সততম কীর্তয়ন্ত মাম। কত নম্বর শ্লোক এবারে? সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নাম সন্তশ্চ মাং ভক্তা নিত্য যুক্তা উপাসতে। 9-14। সততং আমাদের